এই রকমের একটি আন্তর্জাতিক যোগ দিবস, সারা পৃথিবীর চোখ এই দিবসটার দিকে এই দিন থাকছে এবং সারা পৃথিবী জানছে কি যে এবারের থিম, এবারের স্লোগান হচ্ছে ইয়োগা ফর হেলদি এজিং। তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে আমি যাতে আমার হেলথটা ম্যানেজ করতে পারি, এই রকমের একটি ভাবনা, একটা অনুভূতি এই কথাটা প্রকাশ পায়। তাহলে এই কথা যদি প্রকাশিত হয় এভাবে, তাহলে বিশ্ববাসীর ধারণাটা কি হবে যে ইয়োগা একটি হেলথ ম্যানেজমেন্ট টুল, ইয়োগা এক ধরনের এক্সারসাইজ। একদম তাই তো মনে হবে। ইয়োগা কি আদৌ তাই? ইয়োগা কি আমাকে সুস্থ রাখার জন্য, আমার হেলথ ম্যানেজমেন্টের জন্য এসেছিল? এই যে কাল কাল ধরে, হাজার হাজার বছর ধরে ইয়োগা পৃথিবীতে অস্তিত্বমান, পূর্ণ শক্তিতে, পূর্ণ দাপটে, তা কি শুধু এই হেলথ ম্যানেজমেন্টের গল্প করার জন্য? ইয়োগা ইজ আ সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি। এটা আধ্যাত্মিকতার বিজ্ঞান। এটা এমন একটি প্রসেস যা অনুশীলনের ভেতর দিয়ে ব্যক্তির ইনার সেলফ, ব্যক্তির ট্রু সেলফের বিকাশ প্রকাশটা ঘটবে এবং আমাদের যে ফলস আইডেন্টিটি, আমরা যে নিজেকে বডি, মাইন্ড, ইগো, এনার্জি, ইন্টালেক্ট এগুলো মনে করে বসে আছি, এই ভুল সেলফ আইডেন্টিফিকেশন থেকে সরিয়ে আমি যে একটি শাশ্বত সত্তা, যার শুরু নাই, যার শেষ নাই, যে চিরস্থায়ী একটা অস্তিত্ব, এইটা, এই সত্য, এই স্বরূপের এই সত্যটা উপলব্ধির যে প্রক্রিয়া ইয়োগা, সেই জায়গা থেকে এটা অনেক দূর সরে গেল। এটা একটা হেলথ ম্যানেজমেন্ট প্রসেস হয়ে গেল। হেলথ ম্যানেজমেন্টের জন্য বহুত কিছু আছে, না এটা কোনো চিকিৎসা ব্যবস্থা, না এটা হেলথ ম্যানেজমেন্ট, এটি মানুষের আধ্যাত্মিক বিকাশের একটি ব্যাপার, যেটা কিন্তু আন্ডারমাইন হয়ে যায় যদি এই রকমের একটি প্রতিপাদ্য বিষয়, এই রকমের একটি থিমকে আমরা তুলে ধরি।